আয়াত ১৩৯ ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين অনুবাদ তোমরা হীনবল হইও না এবং চিন্তিতও হইও না তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে মুসলিমদের হতাশ না হতে নির্দেশ দেওয়া হচ্ছে কতিপয় ত্রুটিবিচ্যুতির কারণে উহুদের যুদ্ধে প্রথম পর্যায়ে জয়লাভ করার পর কিছুক্ষণের জন্য মুসলিমরা পরাজয় বরণ করে ৭০ জন সাহাবী শহীদ হন স্বয়ং রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আহত হন কিন্তু এসবের পর আল্লাহ তাআলা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন এবং শত্রুরা পিছু হটে যায় এ সাময়িক বিপর্যয়ের কারণ ছিল তিনটি ১ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তীরন্দাজ বাহিনীর প্রতি যে নির্দেশ জারি করেছিলেন পারস্পরিক মতভেদের কারণে তা শেষ পর্যন্ত পালিত হয়নি ২ খোদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে মুসলিমদের মনে নৈরাশ্যের সৃষ্টি হয় ফলে সবাই ভীত ও হতোদ্যম হয়ে পড়ে ৩ মদিনা শহরে অবস্থান গ্রহণ করে শত্রুদের মোকাবেলা করার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের আদেশ পালনে যে মতবিরোধ দেখা দিয়েছিল সেটাই ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় মুসলিমদের এই তিনটি বিচ্যুতির কারণেই তারা সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন এ সাময়িক বিপর্যয় অবশেষে বিজয়ের রূপ ধারণ করেছিল সত্য কিন্তু মুসলিম যোদ্ধারা আঘাতে জর্জরিত ছিলেন মুসলিম বীরদের মৃতদেহ ছিল চোখের সামনে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকেও হতভাগ্যা আহত করে দিয়েছিল সর্বত্র ঘোর বিপদ ও নৈরাশ্য ছায়া বিস্তার করেছিল মুসলিম মুজাহিদগণ স্বীয় ত্রুটি বিচ্যুতির জন্য বেদনায় মুষড়ে পড়েছিলেন সার্বিক পরিস্থিতিতে দুটি বিষয় প্রবল হয়ে দেখা দিয়েছিল ১ অতীত ঘটনার জন্য দুঃখ ও বিষাদ ২ আশঙ্কা যে ভবিষ্যতের জন্য মুসলিমগণ যেন দুর্বল ও হতোদ্দাম না হয়ে পড়ে এবং বিশ্ব নেতৃত্বের দায়িত্বপ্রাপ্ত এ জাতি অঙ্কুরেই মনোবল হারিয়ে না ফেলে এই দুটি ছিদ্রপথ বন্ধ করার জন্য কুরআনের এ বাণীতে বলা হয় যে ভবিষ্যতের জন্য তোমরা দৌর্বল্য ও শৈথিল্যকে কাছে আসতে দিও না এবং অতীতের জন্য বিমর্ষ হইও না যদি তোমরা ঈমান ও বিশ্বাসের পথে সোজা হয়ে থাকো এবং আল্লাহ তাআলার ওয়াদার উপর ভরসা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আল্লাহ পথে জেহাদে অনড় থাকো তবে পরিশেষে তোমরাই জয়ী হবে উদ্দেশ্য এই যে অতীতে যেসব ত্রুটিবিচ্যুতি হয়ে গেছে তার জন্য দুঃখ ও শোক প্রকাশের সময় ও শক্তি নষ্ট না করে ভবিষ্যতে সংশোধনের চিন্তা করা দরকার ঈমান বিশ্বাস ও রাসূলের আনুগত্য উজ্জ্বল ভবিষ্যতের দিশারি এগুলো হাতছাড়া হতে দিও না পরিশেষে তোমরাই জয়ী হবে